হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গেছে ভিডিওতে আমি এই প্যাটার্ন ডিজাইনের এই পর্যন্ত কাজ দেখিয়েছি। তো যারা গ্যাসের ভিডিওগুলো আমার দেখেন নাই তারা অবশ্যই গ্যাসের ভিডিওগুলো দেখে আসবেন। তো পর্ব 1, 2 এবং 3 হয়ে গেছে, আজকে হচ্ছে 4 নম্বর পাঠ হবে। তো আজকে আমি এরপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে কাজ করা যায়। তো আজকে আমি এই যে ব্যাক পার্ট দেখছেন, ব্যাক পার্ট অসম্পূর্ণ আছে, ওই ব্যাক পার্টের কাজগুলো আমি এখন করব। আমি ব্যাক পার্টে চলে গেলাম। ওকে, তো আমি এখান থেকে ক্লিক করে দেখেন হোম প্রেস করলাম, ব্যাকটা আমার সামনে চলে আসলো। ওকে, তো এখন আমি দেখতে পাচ্ছেন যে ব্যাক পকেট, তারপর হচ্ছে এখানে যা যা আছে সেই কাজগুলো আমি করব। ব্যাক পকেটিং, বন্ড এবং হচ্ছে ফেসিং, এইগুলো আমি এখন কাজ করব। তো আমি চলে গেলাম আমার সফটওয়্যারে। তো আবার এখান থেকে দেখি মেজারমেন্ট কি আছে। ব্যাক পকেট লেন্থের মেজারমেন্ট, ব্যাক পকেট ব্যাক লেন্থ আছে হচ্ছে 15 সিএম। তো আমি 15 সিএম নেব। এখান থেকে আমার 4 সিএম পজিশন আছে এবং এখান থেকে আমি নেব হচ্ছে 11 সিএম। এখান থেকে আমি 11 সিএম নেব, এটা হচ্ছে 11 সিএম। ওকে, এরপর এই যে বনের বাইরে যে একটা দেখতে পাচ্ছেন যে একটা অংশ নিতে হবে, এটা হচ্ছে ওপেনিং এর মেজারমেন্ট। এর বাইরে কিন্তু এখানে দেখেন স্যাম্পলের মধ্যে আমি দেখাচ্ছি, এই যে এই বারটেক থেকে এই বারটেক পর্যন্ত হচ্ছে ওপেনিং এর মেজারমেন্ট। হ্যাঁ, কিন্তু এর পরে দেখেন এদিকে কিন্তু বাড়তি অংশ আছে, এটা কিন্তু দিতে হবে। ওকে, তো আমি এদিকে 1 সিএম এবং এদিকে 1 সিএম, এদিকে 1 সিএম এবং এদিকে 1 সিএম 2 সিএম আমি বাড়তি নেব। এটা নেওয়ার জন্য F3 থেকে লেন্থ মেজার দিয়ে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এদিকে 1 সিএম দেব, এদিকে 1 সিএম এবং হচ্ছে এদিকে 1 সিএম। ওকে, এখন এটা কি করব, স্ট্রেট দিয়ে একদম পুরো সোজা একটা স্ট্রেট লাইন দেব, এখান থেকে সোজা স্ট্রেট লাইন দেব। ওকে, এরপরে যেটা করব, এই যে এগুলো পয়েন্ট আমার দরকার না, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে এই ধরনের পকেটে সবসময় কি হয়, এখানে একটু লুজ রাখতে হয়। যদি এখানে একটু লুজ না রাখি তাহলে কি হয়, টপ পার্ট শেল পার্ট হচ্ছে টপ সাইড থেকে লুজ হয়। এখানে যদি টান পড়ে, হ্যাঁ দেখালো জয়েন করার পরে এখানে যদি টান পড়ে সেক্ষেত্রে টপ সাইড কিন্তু ফুলে থাকে অথবা লুজ হয়। সেক্ষেত্রে কী করা লাগে, এখান থেকে পকেটিংটা একটু লুজ রাখতে হয়, একটু পকেটিংটা বড় রাখতে হয়। তো পকেটিংটা বড় রাখার জন্য আমি এখান থেকে 1 সিএম ধরুন, আমি 1 সিএম বড় রাখবো। এখান থেকে 1 সিএম অথবা 8 মিলি বড় রাখি। ওকে, আচ্ছা আমি 1 সিএমই বড় রাখলাম, 1 সিএম বড় রাখি। এখান থেকে 1 সিএম বড় রাখি, কাপড় 1 সিএম বড় রাখলাম। তারপরে এটাকে এখান থেকে ইনসার্ট করে দিয়ে এখান থেকে ইনসার্ট করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু সোজা যাওয়ার পর এখানে কিন্তু একটু শেপ আছে, তো এই শেপটা এখন আমরা দেবো। এই শেপটা দেওয়ার জন্য আমি কি করব, এখান থেকে 1 সিএম এদিকে নেব শেপের জন্য, -1, এখানে 0, তারপর হচ্ছে এখান থেকে 1, এখান থেকে 0। ওকে, এরপর শেপটা কোথা থেকে আসবে, এই যে এখান থেকে এই শেপটা এখান থেকে স্মুথলি মিলে যাবে, এখান থেকে স্মুথলি শেপটা মিলে যাবে। ওকে, তো তারপরে কি করব, এটাকে এখন এখানে একটা পয়েন্ট তৈরি করে নেব, এখান থেকে ইন্টারসেকশন দিয়ে একটা পয়েন্ট তৈরি করে নেব। দেখি একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এবং এখান থেকে এটাকে ইনসার্ট করে দেব। এরপর এই যে লাইনটা, এটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, তো এটা পুরোটা ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আমি এটাকে আবার জয়েন দিয়ে দিলাম।
আচ্ছা, এখন ARCR থেকে এখান থেকে এই যে শেপ দিয়ে আমি দিয়ে দেবো, এখান থেকে W এবং কিউ প্রেস করলে কিন্তু শেপ আসবে, আমি শেপ দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমি শেপ দিয়ে দেবো। ওকে, তারপরে এখান থেকে ARC দিয়ে এখান থেকে আমি আবার দিয়ে দেবো, এখানে একটু শেপ হবে। ওকে, তারপরে এখানে কি করব, এগুলাকে ডিলিট করে দেবো, এগুলো আমার যেহেতু প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করব, এটাকেও ডিলিট করব, এটাকেও ডিলিট করব, এটাকেও ডিলিট করব, এখান থেকে এটাকেও ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই। ওকে, আচ্ছা, তো এখন আমি কি করব, এই পকেটটাকে করে নেব, বের করে নেব। পকেটে বের করার জন্য এখান থেকে সেম দিয়ে এখান থেকে এটাকে আমি দেখেন এভাবে কিন্তু বের করে নিলাম, পেজ ডাউন। এখন এটাকে কি করব, সেম টু পিটিএস দিয়ে এটাকে ঘুরে নেব, ডাবল করে দেব। ওকে, আমার কিন্তু পকেটিং কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপর কি, এরপর আছে বন, তাই না? বনের হাইট কিন্তু আমরা দিয়েছিলাম কত, 1 cm। বনের হাইট দিয়েছিলাম হচ্ছে 1 cm, তো আমার 1 cm কিন্তু আছে। তো এই বনটা সবসময় কি হবে, এই পকেটিংয়ের সমান হবে, এই বনটা সবসময় পকেটিংয়ের সমান হবে। তো এটাকে আমি সেম করে বের করে নেই। তো কত শর্ট আছে, এদিকে আছে 1 cm, এদিকে আছে 1 cm, আমাকে 2 cm কিন্তু বাড়াতে হবে এটাকে। ওকে, তো 2 cm আমি বাড়াবো। আচ্ছা, এটাকে সেম করা হয় নাই, এটা আমি আবার সেম করে নিই, এটাকে সেম করে নেব ঠিক মতো, জুম করে এখান থেকে আচ্ছা, এখন দেখেন ঠিক আছে। তো এটা কিন্তু 2 cm বড় আছে, ছোট আছে, এটাকে 2 cm বড় করতে হবে। তো এখান থেকে একটা সাইড আমি 2 cm বড় করে নেই, এটাকে 2 cm, এটাকে 0 দেব। ওকে, আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমার বন, তাই না? তো বন কিন্তু কখনোই এক পার্টে হয় না, বন সবসময় কি হয়, ডাবল পার্ট হয়, তাই না? তো যেহেতু বন সবসময় ডাবল পার্ট হয়, এই যে বনটা, হ্যাঁ, এই যে বনটা কিন্তু সবসময় ডাবল পার্ট হয়। ডাবল পার্ট বলতে 2টা পার্টে ফেব্রিক থাকে, একটা পার্টে ফেব্রিক দিয়ে কখনোই বন হয় না। তো এখন আমি কি করব, এটাকে ডাবল করব, সেম টু পিটিএস দিয়ে ডাবল করব। তাহলে আমি এটাকে ডাবল করলাম, তাহলে কি হলো, আমার কিন্তু বনটা কিন্তু হয়ে গেছে। কিন্তু এখানে একটা কথা আছে, এই বন সবসময় কি হয়, উপরের ফেসিং হিসেবে কিন্তু কাজ করে, এই বন সবসময় উপরের ফেসিং হিসেবে কাজ করে, ঠিক আছে? তো আমি এখানে ফেসিংয়ের জন্য আরও এখানে 4 cm 4.5 cm অ্যাড করে দেব। ওকে, তো এটার জন্য আমি এখান থেকে মুভ দিয়ে এটা দিয়ে আমি এটাকে আরও ধরেন আমি 4.5 cm আরও বাড়াবো, 0, আর এটা হচ্ছে -4.5। ওকে, তাহলে কি হলো, আমার এখানে বন প্লাস ফেসিং কিন্তু হয়ে গেল। এখান থেকে কত আছে দেখি, এখান থেকে 1 cm, আচ্ছা 1 cm আছে, তো আমি এখান থেকে আবার 1 cm নেব, 1 cm নিলাম, এখান থেকেও 1 cm নেব। -1। ওকে, তারপর কি করব, এখান থেকে নোজ মার্ক দিয়ে দেবো, এটা নোজ মার্ক দেবো, এটাও নোজ মার্ক দেবো, এটাও নোজ মার্ক দেবো, এটাও নোজ মার্ক দেবো। তার মানে কি, আমার হচ্ছে এগুলো হচ্ছে বন আর এটা হচ্ছে ফেসিং হিসেবে কাজ করবে। এবং চারপাশে আমি 1 cm করে লাইন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আমার কি হলো, বনের কাজ শেষ, পকেটের কাজ শেষ, এখন হচ্ছে নিচের ফেসিং। ওকে, নিচে একটা ফেসিং হবে, এখানে দিতে হবে, এখানে এই যে এটা হচ্ছে বনের সাথে উপরের ফেসিং আছে, এবং এই যে এই পার্টের সাথে নিচে একটা ফেসিং হবে,
তো সেই ফেসিংটা আমি এখন দেবো, সেটা হবে পকেটিং সমান সমান। তো আমি চাইলে পকেটিং থেকেও কিন্তু এটা বের করতে পারি, তো আমি পকেটিং থেকেই বের করবো এটা। স্ট্রেট থেকে স্ট্রেট দিয়ে এখানে নিলাম, ওকে। আর প্যারালাল দিয়ে আমি এখান থেকে 5 সেম একটা ফেসিং নেব, ওকে। 5 সেম ফেসিং নিলাম। তারপর এটাকে আমি সেম করে বের করব। সরি, এটা আসছে, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এটা হওয়ার কারণ হচ্ছে এখানে অ্যাডজাস্ট নাই, ওই জন্য এই প্রবলেমটা হয়েছে। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে দেব। এটাকে অ্যাডজাস্ট করলাম এবং এটাকে অ্যাডজাস্ট করলাম, এগুলোকে অ্যাডজাস্ট করলাম, এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এখন এই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। তো আমি এখান থেকে দেখেন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ফেসিং। তো এটাও লাইন সেম আমি সব দিক দিয়ে এক সেম করে দেব। আচ্ছা, তাহলে কি হলো, ব্যাক পার্টের কি হলো, ব্যাক পকেট হলো, ব্যাক পকেটিং হলো, বন হলো এবং ফেসিং হলো, তাই না? তো এখন ব্যাক পার্টটা আমি বের করব। তো ব্যাক পার্টটা এখন আমি ঘুরে নেব, ব্যাক পার্টটা আর ওইভাবে রাখার প্রয়োজন নাই। তো ব্যাক পার্টে যেহেতু ডাটের কাজের জন্য সুবিধার জন্য আমরা এটা এভাবে নিয়েছিলাম, তো এটাকে আমি ঘুরে দেব। এটা কি হচ্ছে, ওকে। তো এটাকে সর্বপ্রথম হচ্ছে এটা দিয়ে দেব, ওকে। তারপরে হচ্ছে ওকে, এই দেখেন হয়ে গেছে, ঘুরে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন কি করব, এটাকে এই যে ব্যাক পার্টটা আমি বের করে নেব। ব্যাক পার্টটা বের করার জন্য সবসময় কি করতে হবে, এই যে বন ডাট এগুলার মার্ক সবসময় পকেটে রাখতে হবে। হ্যাঁ, যেমন এই যে এটা মার্ক রাখবো, এটা রাখবো, এটা রাখবো, এটা শিপ সেভে ধরে রাখতে হবে। হ্যাঁ, শিপ সেভে ধরে রাখতে হবে। এখানে বন থেকে এই যে বন ইয়েগুলা ডাট, তারপরে আছে বন, এই যে বন নিতে হবে, রাখতে হবে, ঠিক আছে। এরপরে এটাকে আমি সেম করে নেব। ওকে, আচ্ছা এটা ব্যাক পার্ট বের করলাম। তাহলে আমার কি হলো, ব্যাক পার্ট বের হলো এবং ব্যাক পার্টের যা যা অংশ লাগে সবগুলো কিন্তু হয়ে গেছে। এটা আমার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দেই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ফ্রন্ট পার্টে যাই। ফ্রন্ট পার্টের প্রসেসগুলো এখন আমরা কি করব, সেম করে বের করব। তো ফ্রন্ট পার্টের এগুলোকে সেম করে বের করব। তো সর্বপ্রথম আমি কি করব, এখান থেকে সিঙ্গেল ফ্লাই নেই, তারপর এখান থেকে ফ্রন্ট পার্টটা নেব, ফ্রন্ট পার্টটা এখান থেকে নেব, ওই ওপেনিংটা বাদ দেব এখান থেকে, ওকে। এরপর হচ্ছে নেব হচ্ছে পকেটিং, পুরাটা নেব, তারপর পকেটিং নেব, ওপেনিং পর্যন্ত নেব, তারপর হচ্ছে সেম নেব। সেম নেওয়ার সময় এই ওপেনিংটা এনে রেখে দেব, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি পকেটিং। এই যে পকেটিংটা আসছে, এই পকেটিংটা এখন আমরা কি করব, জয়েন করে দেব, একটার সাথে একটা জয়েন করে দেব। জয়েন করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, ঘোরাতে হবে। এটা ঘোরানোর জন্য আমি এখান থেকে ঘুরে দিলাম এবং F5 থেকে এখান থেকে আমি জয়েন করে এটাকে দিয়ে দেব, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ওকে। তারপর আমার এই যে বাড়তি যেগুলো আছে এগুলো প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। তারপর এটাকে আমি ঘোরাবো, এটাকে আমি এটা দিয়ে ঘোরালাম, ওকে। এরপর এটাকেও আবার ঘোরাতে হবে, এরকম ফেস রাখতে হবে সিঙ্গেল ফ্লাইটাকে। এরপর সেম, আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, সেটা কি, এখানে দেখেন এটাকে ঠিক করতে হবে, না হলে আবার নতুন করে এটাকে বের করে নিতে হবে সেম করে। তো আমি এটাকে আবার নতুন করে সেম করে বের করে নেই।
এখানে দেখতে একটা কর্নার আছে, এই কর্নারটা আসে নাই, তো এই কর্নারটা সহকারে আনতে হবে। এই যে এখন দেখেন ঠিক আছে, এখন আর প্রবলেম হবে না। এখন দেখেন এটা ওকে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে ফ্রন্ট পার্টও একটা প্রবলেম আছে, তো ফ্রন্ট পার্টটাকে আমি ডিলিট করে দিই। এগুলো সেম করার সময় এগুলা ভালো করে কোনটা কর্নার বাদ যাতে না যায় সেভাবে এখান থেকে সেম করে নিতে হবে। হ্যাঁ, এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। এখানে দেখেন এই যে এখানে আছে, এই যে এটা কিন্তু আমার ধরে নাই, ওই জন্য আমার ওখানে কিন্তু গ্যাপ হয়ে গেছিলো। এগুলো সেম করার সময় ভালোভাবে খেয়াল করে কাজগুলো করতে হবে। এখন কিন্তু প্রবলেম নাই, আছে না? ওকে, তো আমার ফ্রন্ট পার্ট হলো, ফ্রন্ট পার্টের হচ্ছে সেম হলো, ফেসিং বের করা হয় নাই, তো আমি ফেসিংটা বের করব। ফেসিং নেব, ওকে, ফেসিং হলো, এগুলোকে ডিলিট করে দেব। ফেসিং সেম, পকেটিং, সিঙে ফেলাই, এখানে ডাবা ফেলাই বাকি আছে, ডাবা ফেলাইটা বের করে নেই। ওকে, ডাবা ফেলাই বের হয়ে গেছে, তো এগুলোকে আমি ডিলিট করে দিই। তবে এটাকে এখান থেকে শিট অ্যাডজাস্ট দিলেই কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন কি বাদ আছে দেখি। এখন বাদ আছে হচ্ছে লুপ আর ওয়েস্ট ব্যান্ড, লুপ আর বেল্ট বাকি আছে। তো আমি এখন বেল্টটা তৈরি করব। আপনারা সবাই বেল্টটা মনোযোগ সহকারে দেখবেন। আমি বেল্টটা হচ্ছে শেপ বেল্ট নেব। শেপ বেল্ট কীভাবে নেওয়া যায় সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সুন্দর করে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, তো এখানে বেল্টের মেজারমেন্ট কত আছে? ওয়েস্ট রিল্যাক্স আছে কত? 54, তাই না? ওয়েস্ট 54 আছে, এটা হচ্ছে পুরা মেজারমেন্ট, বেল্টের ফুল মেজারমেন্ট 54। তাহলে এখানে যদি আমি শেপ বেল্ট দেই সেক্ষেত্রে আমার অবশ্যই 2.5 থেকে 3 সেম বড় নিতে হবে, 2.5 থেকে 3 সেম বড় নিতে হবে। তো আমি এখানে 2.5 সেম বড় নেব, তো 54 যোগ 2.5 সেম অথবা 3 সেম বড় নেই, 54 যোগ 3 তাহলে কত? 57, তাই না? 57 অর্ধেক কত? আমি হাফ বেল্ট তৈরি করব, 57 ভাগ 2, 28 হাফ, তাই না? 28 হাফ, এবং বেল্ট হাইট আছে হচ্ছে 3.5। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে 28 হাফ নেব, এটা হচ্ছে 28.5, আর এটা হচ্ছে -3.5। ওকে, তো আমি কি করলাম, এখান থেকে যে মেজারমেন্টটা আছে ফুল মেজারমেন্ট, এটা কিন্তু এটা হচ্ছে ফুল ওয়েস্টের মেজারমেন্ট। তো আমি এটাকে কি করলাম, হাফে মেজারমেন্ট করলাম। হাফ মেজারমেন্ট নেওয়ার পরে এরপর আমি কী করলাম, এখান থেকে হাইট নিলাম। আচ্ছা, এখন আমার কি করতে হবে, এখান থেকে এই টপ এবং বটমের যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটা আমার 3 সেম ডিস্টেন্স রাখতে হবে। ওকে, টপের যে মেজারমেন্ট 54, এটা 54ই থাকবে, কিন্তু এটা হচ্ছে 3 সেম বড় হবে, এটা 3 সেম বড় রাখে এটা 54 রাখতে হবে। ওকে, তো এটার জন্য আমি কি করব, এখান থেকে লেন স্ট্রেট লাইন দিয়ে এটাকে আমি 3.5 সেম একটা আন্দাজে নিলাম, 3.5। আমি এটা কী করবো, শেপ দেব, এ আর সি আর দিয়ে শেপ দেব এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পরে এটা শেপ দিলাম, এটা শেপ দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব। এরপর স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে নেব কত, 3.5 সেম, ডেভেলপ দিয়ে নেব 3.5 সেম, 3.5। এটাকে ইনসার্ট করে দেব, ইনসার্ট পয়েন্ট করে দেওয়ার পরে এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এটাকে কি করব, প্যারালাল দিয়ে
এটাকে আমি কী করবো 3.5 সেম দেবো, 3.5 দিলাম। সরি, কত হলো, 2.5 দিয়েছিলাম, 3.5 হবে। হ্যাঁ, 3.5। এরপর আমি এটাকে কী করবো, এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো, অ্যাটাচড করে দেবো আর কি। ওকে, এরপর আমি দেখি মেজারমেন্টটা কতটুকু ডিস্টেন্স হলো। এখন আমার এখান থেকে 1.5 সেম ডিস্টেন্স হতে হবে। দেখি কত হলো, এখানে 29.67, এখানে কত 29.67 মাইনাস 27.93, কত হয়েছে 1.74, তাই না? 1.5 সেমের বেশি হয়েছে, 2 মিলি বেশি হয়েছে শেপটা, তো শেপটা আর একটু কমাতে হবে। তো আমি এখানে কত নিয়েছিলাম আপনাকে দেখাই, এখানে কত নিয়েছিলাম আমি, এখান থেকে নিয়েছিলাম হচ্ছে 7, তাই না? এখান থেকে নিয়েছিলাম 7। এখানে সূত্রটা হচ্ছে এরকম যে 1/74 না, এখানে হচ্ছে 7 ভাগ 1.74 গুণন 1.5, মানে আমার এটা লাগবে, তাই না? তাহলে কত নিতে হবে, 6.03। 6.03 নিলে কিন্তু আমার এই শেপটা কিন্তু একদম মিলে যাবে, মেজারমেন্টের সাথে মিলে যাবে। তো আমি এটাকে কী করবো, ডিলিট করে দেবো। কত নিতে হবে, 6.03। আচ্ছা, তো এগুলোকে আমি সবগুলো ডিলিট করে দিই, এগুলো প্রয়োজন নাই আমার, আবার নেব নতুন করে। তো আমি এখান থেকে কী করবো, 6.03 মেজারমেন্ট দিয়ে আমি এটাকে নেব, 6.03। ওকে, এখন এটাকে ইনসার্ট করে দিয়ে আমি এটাকে ডিলিট করে দেব। এখন এখান থেকে আমি এটাকে শেপ টানবো। ওকে, এরপর হচ্ছে এটাকে এখান থেকে ডিলিট করে দেব। দেওয়ার পরে এখান থেকে স্ট্রেট দিয়ে আমি 90 ডিগ্রি করে একটা লাইন নেব, এখান থেকে একটা লাইন নেব। এরপর কি করব, এখান থেকে ডেভেলপ দিয়ে আমি কি করব, এখান থেকে 3.5 সেম একটা পয়েন্ট তৈরি করব, 3.5 সেম, তাই না? 3.5। তারপর এটাকে ইনসার্ট করে দেবো, F3 থেকে ইনসার্ট, F3 থেকে ইনসার্ট, এটাকে ডিলিট। তারপরে এটাকে হচ্ছে প্যারালাল থেকে 3.5। তারপর এটাকে কি করবো, অ্যাডজাস্ট করে দেবো, F3 থেকে অ্যাটাচ করে দেবো। ওকে, এটাকে অ্যাটাচ করে দিলাম। এখন দেখি মেজারমেন্টটা কত হলো, ডিস্টেন্স। আচ্ছা, এখানে কত আছে, 29.36 মাইনাস 27.87। দেখেন এখন কিন্তু 1.5 সেম কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখন কি করব, এটাকে সেম করে বের করে নেব, এটাকে এখান থেকে সেম করে বের করে নিলাম। নেওয়ার পরে এই মেজারমেন্টটা আবার চেক করব, এখান থেকে এটাকে মার্জ করে দেব। আচ্ছা, তো আমার নিচে কত লাগবে মেজারমেন্ট, নিচে লাগবে হচ্ছে এখানে রিল্যাক্স 54 সাথে 3 সেম যোগ 57, তাই না? 57 ভাগ 2, 28 লাগবে নিচে। তাহলে কত আছে, নিচে লাগবে হচ্ছে 28।
আচ্ছা, এখান থেকে আমি 28 নেই, এখান থেকে এটা নেব হচ্ছে 28.5। ওকে, এটাকে দেবো ইনসার্ট করে নেব। ইনসার্ট করে নিয়ে আমি এটাকে স্ট্রেট লাইন একটা দিয়ে আবার এটাকে কী করবো, দেখেন এই লাইনে মিশিয়ে দেবো। আচ্ছা, এটাকে আবার সেম করে বের করে নেব, নিলাম। এখন মেজারমেন্ট আমি দেখি, এটাকে কী করব, ডাবল করব। এটাকে সেম টু পিটিএস দিয়ে এটাকে ডাবল করলাম। ডাবল করার পরে এখান থেকে এটাকে মার্জ করে দেব। ওকে, তো এখন আমি মেজারমেন্টটা চেক দেবো যে আমার মেজারমেন্টটা কী হলো। লেন্থ মেজারমেন্ট এখানে কত, এখানে মেজারমেন্ট 54। ওকে, 54 1 মিলি আছে, 1 মিলি কোনো ব্যাপার না। তারপর এখানে কত লাগবে, 57। এখানে কত লাগবে, 57। দেখেন একদম বরাবর। এখানে কত লাগবে, 57। এখানে লাগবে 54। আমাদের কিন্তু মেজারমেন্ট ওকে। তো এখানে আর একটা কাজ বাকি আছে, সেই কাজ হচ্ছে আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে সেন্টার, আমি এটাকে সেন্টার দিয়ে রাখি। এখানে কিন্তু আমরা 3 সেম কিন্তু কি করছি, বেল কিন্তু বড় করছি, তাই না? 3 সেম এদের টপ মেজার, এটা হচ্ছে টপের বডির মেজারমেন্ট করার সময় এই মেজারমেন্টটা আমরা করবো কমপ্লিটের পরে। আর এখানে কিন্তু বডি জয়েন হবে। তো বডি কিন্তু আমরা কী করলাম, বেল কিন্তু 3 সেম বড় করলাম, তাহলে আমার বডিও 3 সেম বড় করতে হবে। বডি কিন্তু 3 সেম বড় করতে হবে। 3 সেম কত, 4 পাটে 3 সেম বড় করতে হবে। তো আমার এখানে 2 পাটে দিলে কত, 2 পাটে 1.5 সেম বড় করতে হবে। তো এক পাটে কত করে পড়ে, 1.5/2। এক পয়েন্টে একটা পার্টের 0.75 করে আমার কিন্তু বড় করতে হবে, ঠিক আছে? তো আমি এটাকে পিন ক্যারেক্টার দেব, দিয়ে এখান থেকে 0.75, ঠিক আছে? 0.75 বড় করতে হবে। এখান থেকে 0, এখান থেকে -0.75, ঠিক আছে? দেওয়ার পরে এটাকে শেপটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে। আচ্ছা, এখান থেকে রিশেপ দিয়ে আমি শেপটাকে কি করব, একটু সুন্দর করে দেব। ওকে, আচ্ছা, তারপরে এখানে কি ফ্রন্ট পার্টে কিন্তু আরেকটু ফ্রন্ট পার্ট আরেকটু বাড়াতে হবে। তো ফ্রন্ট পার্টে ওয়েস্টেজ আরেকটু বাড়ানোর জন্য আমি এখান থেকে বাড়াই। যদি আমি এখান থেকে বাড়াই, সেক্ষেত্রে আমার এখান থেকে সিলেকশন করে এখান থেকে 0 দেবো, এখান থেকে -0.75 7 মিলি বাড়ালাম, ঠিক আছে? তো তারপরে এটা কি করব, এটাকে শেপটাকে ঠিক করে দেব।
ওকে, আমি শেপটাকে কিন্তু এখান থেকে মিলিয়ে দিলাম এবং মেজারমেন্ট দিয়ে মিলিয়ে দিলাম। তো এখন আমি এখানে 0.7 মিলি কিন্তু শেপটা বাড়াইছি, তাই না? কিন্তু আমার এই মেজারমেন্টগুলো কিন্তু সবগুলাই 0.7 করে বাড়ছে না? তো এইগুলোকে আমি কি করব, 0.7 মিলি করে আবার নিচে নামাই দেবো। আচ্ছা, নিচে নামাই দেওয়ার জন্য এখান থেকে এইগুলো একবার আমি সিলেকশন করলাম এবং এখান থেকে আমি সবগুলাই এই মেজারমেন্ট ধরে আমি নিচে নামাই দিলাম। ওকে, ঠিক আছে। তো তারপর কি করবো, এখানে কিন্তু আর এইগুলো কিন্তু সেম করতে হবে না, এগুলো কিন্তু সব ঠিক আছে, শুধু আমার ফ্রন্ট পার্টটা একবার সেম করে বের করতে হবে। তো আমি এখান থেকে ফ্রন্ট পার্টটাকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে আমি ফ্রন্ট পার্টটাকে আবার সেম করে বের করে নেব। ওকে, বের হয়ে গেছে। তারপরে কি আর কি বাকি আছে, এখানে লুপটা বাকি আছে। লুপের হচ্ছে যদি উইথ হয়, লুপের উইথ আছে বেল লুপ, আমার এটার কাজ হয়েছে, এটা কাজ সমস্যা নেই, এটাও স্ট্রেসের মেজারমেন্ট জিপার ওপেন এটাও মিট করবে, এটা প্রবলেম নাই। ওয়েস্ট উইথের মেজারমেন্ট নিয়েছি, এটা নিয়েছি, নিয়ের মেজারমেন্ট নিয়েছি, লেগের মেজারমেন্ট নিয়েছি, ফ্রন্ট রাইজ নিয়েছি, ব্যাক রাইজ নিয়েছি, ফ্লাই লেন্থ নিয়েছি, ফ্লাই উইথ নিয়েছি, আউটসিমের মেজারমেন্ট নিয়েছি, ব্যাক পকেট লেন্থের মেজারমেন্ট নিয়েছি, ফ্রন্ট পকেট লেন্থের মেজারমেন্ট নিয়েছি, ফ্রন্ট পকেট উইথের মেজারমেন্ট নিয়েছি, ব্যাক পকেট জেড উইথ মানে বনের যে মেজারমেন্ট আছে এটার মেজারমেন্ট নিয়েছি, ব্যাক ওয়েল পকেট ওপেনিংয়ের মেজারমেন্ট নিয়েছি, আউটার ব্যাক পকেট পজিশনের মেজারমেন্ট নিয়েছি, ইনার ব্যাক পকেট পজিশনের মেজারমেন্ট নিয়েছি, তারপরে ব্যাক পকেট ফ্রম ক্রস চেনের পজিশন নিয়েছি। তার মানে সব মেজারমেন্ট আমাদের নেওয়া শেষ। ওকে, এখন আমার হচ্ছে লুপ যদি এক সেম হয় সেক্ষেত্রে আমরা 30 মিলি অথবা 32 মিলি দেবো। ওকে, ধরুন আমার একটা বডিতে কত আছে, একটা বডিতে লুপ লাগবে কয়টা, 5টা। একটা লুপে 10 সেম হলো 5 10 50, আমরা 10 সেম বেশি নেব, 60 সেম নেব। ঠিক আছে, এখান থেকে নিলাম হচ্ছে 60 সেম আর এখান থেকে নেব হচ্ছে 3.2। ঠিক আছে, ফোল্ডার অনুযায়ী যেমন লাগে ওরকম। ওকে, তারপর আমি কী করবো, এটাকে এখান থেকে নিলাম, নেওয়ার পর এটাকে সেম করে বের করে নিলাম। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম হচ্ছে ব্যাক পার্টের বন্ড পকেটিং এবং ফেসিং সব কিছু কীভাবে নিতে হয়। তারপর হচ্ছে এখান থেকে বেল্ট দেখতে পাচ্ছেন যে বেল্টের শেপ বেল্ট কীভাবে সূত্র প্রয়োগ করে কীভাবে শেপ বেল্ট নিতে হয় সেই প্রসেসটি আমরা দেখলাম এবং হচ্ছে সবগুলো পার্ট আমরা কিন্তু বের করলাম সেম করে। ওকে বন্ধুরা, তো আজকে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো যদি আপনারা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।